আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে একটা ইউপিএস তৈরি করে দেখবো আপনাদেরকে। সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই ইউপিএসটা তৈরি করতে পারবেন। আর এই ইউপিএসটা কিন্তু আমি 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট বের করবো, যা কিনা আপনার ওয়াইফাই রাউটার এবং অনুর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাউটারেও কিন্তু 9 ভোল্ট থাকতে পারে এবং 12 ভোল্টে থাকতে পারে। সো আপনার রাউটারের জয় ভোল্ট থাকবে, আপনারা ঠিক সেই ভোল্টে কিন্তু আপনারা বের করতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। সো এই প্রজেক্টটা তৈরি করতে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে তার সঙ্গে আমরা প্রথমে পরিচয় করে নিই, তারপরে কিন্তু আমরা এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা তৈরি করব। প্রথমে কিন্তু আপনাদের প্রয়োজন হবে এখানে যে ইউপিএসটা তৈরি করবেন, ওই ইউপিএসটা তৈরি করার জন্য একটা বক্স। সো আমি কিন্তু এই বক্সটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে যে পিভিসি বোর্ড আছে ওই বোর্ডগুলা কিন্তু এখানে কেটে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো কিন্তু এখানে কেটে নিয়েছি। আমার এই বোর্ডটা কিন্তু আপনার এই দিক দিয়ে কিন্তু 3.5 ইঞ্চি আর এই দিক দিয়ে কিন্তু 6 ইঞ্চি, অর্থাৎ লম্বায় 6 ইঞ্চি এবং এভাবে কিন্তু 3.5 ইঞ্চি হবে। সো আমার এই বোর্ডটা কিন্তু এভাবে কিন্তু তৈরি করবো, আপনারা ভিডিওর মধ্যে দেখলে কিন্তু বুঝতে পারবেন। সো তারপরে প্রয়োজন হবে আপনার ব্যাটারি। সো আমি কিন্তু এখানে খুব পাওয়ারফুল লিথিয়াম ব্যাটারি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 6800 mAh এর ব্যাটারি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। অর্থাৎ আমার এখানে কিন্তু 3টা ব্যাটারি লাগবে, যেহেতু 3 থেকে 4 ভোল্ট হয়ে থাকে। আমার এই 3টা ব্যাটারি থেকে কিন্তু আমি 12 ভোল্ট পর্যন্ত সাপ্লাই উৎপন্ন করতে পারবো। সো তারপরে কিন্তু প্রয়োজন হবে আপনার একটা বিএমএস সার্কিট। সো আমি কিন্তু এখানে একটি বিএমএস সার্কিট নিয়েছি। আমার এই বিএমএস সার্কিটটা কিন্তু 10 এম্পিয়ারের একটি বিএমএস সার্কিট। সো এই বিএমএস সার্কিটটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। সো তারপরে প্রয়োজন হবে আপনার কিছু সুইচ। আমি কিন্তু এখানে অন্য কিছু সুইচ নিয়েছি, অর্থাৎ আমি এখানে 5টা সুইচ নিয়েছি, যে 4টা আউটপুট বের করবো। 4টা আউটপুটের জন্য 4টা সুইচ এবং একটা হচ্ছে আমার পাওয়ার অন করার জন্য সুইচ। এখানে কিন্তু আমি 5টা সুইচ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সুইচটা ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। তো আমি আমার কাজটা সুন্দর যে ক্ষেত্রে কিন্তু আমি এই সুইচগুলো ব্যবহার করব। তারপরে প্রয়োজন হবে আপনার ফিমেল জ্যাক। সো এখানে কিন্তু আমি 5টা ফিমেল জ্যাক নিয়েছি, আমার 4টা হচ্ছে আউটপুটের জন্য এবং একটা হচ্ছে আমার ইনপুট অর্থাৎ চার্জের জন্য। 5টা ফিমেল জ্যাক নিয়েছি একটা ব্যাটারি লেভেল। সো আপনারা কিন্তু এই ব্যাটারি লেভেলটা কিন্তু এইভাবে আমি তৈরি করতে পারেন। আমি এটার ড্রয়িং কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। অর্থাৎ আমি যেভাবে আমার এই ব্যাটারি লেভেলটা তৈরি করছি আপনারা ঠিক সেমভাবে তৈরি করতে পারেন। অন্যথায় আপনারা এটা যে কোনো দোকান থেকে কিনে নিতে 140 থেকে 150 টাকা খরচ হয়ে যাবে। সো আপনারা যদি এই ব্যাটারি লেভেলটা তৈরি করতে চান তাহলে আপনারা 10 থেকে 15 টাকার মধ্যে কিন্তু এই ব্যাটারি লেভেলটা তৈরি করতে পারবেন। সো আমি কিন্তু এখানে এই ব্যাটারি লেভেলটা কিন্তু এখানে লাগাবো, আপনারা চাইলে কিন্তু এটা লাগাতে পারেন আর প্রয়োজন হলে নাও লাগাতে পারেন। সো আমি এটা নিয়েছি। তারপরে প্রয়োজন হবে আমার যেহেতু 4টা আউটপুট বের করবো, অর্থাৎ 2টা হচ্ছে 12 ভোল্ট বের করবো এবং একটা 5 ভোল্ট এবং একটা 9 ভোল্ট। সো আমার এটা হচ্ছে 5 ভোল্টের জন্য 7805 এর একটা আইসি নিয়েছি এবং নিয়েছি 7809 এর একটা আইসি। সো আমি কিন্তু এখানে 2টা আইসি নিয়েছি, যেহেতু আমার এখানে 9 ভোল্ট এবং 5 ভোল্ট বের করবো। এই 2টা আইসি দ্বারা কিন্তু 2টা ভোল্ট কিন্তু আমি বের করবো আর 12 ভোল্ট কিন্তু আমি সরাসরি কানেকশন করে দেবো। তারপরে প্রয়োজন হবে আমার যে ভোল্টেজ গুলো, অর্থাৎ আইসির এই যে ভোল্টেজ গুলো স্থির থাকার জন্য কিন্তু আমি 2টা ক্যাপাসিটর ব্যবহার করব। সো এখানে কিন্তু আমার 2টা ক্যাপাসিটর নিয়েছি 50 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড। তো তারপরে এখানে প্রয়োজন হবে আমার এই আইসিকে শীতল রাখার জন্য কিন্তু আমি এখানে 2টা হিটসিঙ্ক নিয়ে নিয়েছি। তো 2টা হিটসিঙ্ক কিন্তু আমি এখানে ব্যবহার করবো। আমার আউটপুট গুলো চিহ্নিত করতে পারি, তার জন্য কিন্তু আমি এই এলইডি গুলো ব্যবহার করবো এবং তার পাশাপাশি কিন্তু আমার এই রেজিস্ট্যান্স কিন্তু প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে আপনার যে ইউপিএসটা তৈরি করবেন ওই ইউপিএসের চার্জার। সো আপনার এই ব্যাটারি গুলোকে চার্জ করার জন্য কিন্তু আপনার এই চার্জারটা নিয়ে নিতে হবে। সো এই চার্জারটা কিন্তু আপনারা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন। 12 ভোল্ট 2 এম্পিয়ার চার্জার, অর্থাৎ আউটপুট কিন্তু 2 এম্পিয়ার দেবে। সো আমি এই চার্জারটা কিন্তু নিয়ে নিয়েছি। মেল জ্যাক। সো আমি এখানে কিন্তু 4টা মেল জ্যাক নিয়েছি, যেহেতু আমার অনু এবং রাউটারের জন্য ব্যবহার করবো। সো আমার 2টা হচ্ছে অনুর জন্য এবং 2টা হচ্ছে রাউটারের জন্য। তো ভিউয়ার্স, প্রথমে কিন্তু আমার যে 3টা লিথিয়াম ব্যাটারি আছে ওই 3টা লিথিয়াম ব্যাটারি কিন্তু আমি একসাথে গ্লু গানের আটা দিয়ে কিন্তু একত্র করে নিব। গ্লু গানের আটা মধ্যে কিন্তু আমি 3টা ব্যাটারি কিন্তু আমি একত্র করে নিতেছি। পজিটিভ নেগেটিভ এভাবে থাকবে। আমার ব্যাটারি 3টা কিন্তু আমি একত্র করে নিচ্ছি। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ।
সো আমার এটা কিন্তু সিরিজ কানেকশন হবে। সো তাহলে কিন্তু আমার এখানে 12 ভোল্ট পাওয়া যাবে। সো তার জন্য কিন্তু আমি 3টা ব্যাটারি দেখতে পাচ্ছেন একত্র করে নিয়েছি। সো তার জন্য কিন্তু প্রথমে আমার যে বিএমএস সার্কিটটা আছে ওই বিএমএস সার্কিটের মধ্যে কিন্তু সেমভাবে এটাকে করে নিতে হবে। এটা হচ্ছে আমার নেগেটিভ, আর এটা হচ্ছে আমার 7 ভোল্ট, মানে এখানে এটা হচ্ছে আমার 5 ভোল্ট আছে, 3 ভোল্ট যেটা ওই কিছু ওয়্যার নিয়েছি, অর্থাৎ আমার এখানে কিন্তু 4টা ওয়্যার কিন্তু একসাথে মিক্সড করে, যেখানে এটা হচ্ছে আমার নেগেটিভ হিসেবে ধরবো। যে সাদাটা আছে ওই সাদাটাই কিন্তু আমি নেগেটিভ হিসেবে ধরবো, আর এটা হচ্ছে আমার 3 ভোল্ট ধরবো, এটা হচ্ছে আমার 7 ভোল্ট, এবং এটা হচ্ছে আমার 11 ভোল্ট যেটা আছে ওইটার মধ্যে কানেকশন করবো। লাস্টের যে টার্মিনালগুলো আছে ওই টার্মিনালগুলোর মধ্যে কিন্তু 3টে ব্যাটারিকে সিরিজ কানেকশন করতে হবে। তো তার জন্য কিন্তু আমার যে পজিটিভ নেগেটিভ এবং এদিক দিয়ে পজিটিভ এবং নেগেটিভ কিন্তু সিরিজ করে নিতে করে নেবেন, অর্থাৎ সিরিজ করে নেবেন। সেমভাবে কিন্তু আমার যে অপর দিক দিয়ে আছে পজিটিভ এবং নেগেটিভ, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সিরিজ কানেকশন করে নিয়েছি। আমার এখানে কিন্তু এখন বর্তমানে 12 ভোল্ট হয়ে গেছে। যদি আমি আপনাদের মাল্টিমিটার দিয়ে মেপে দেখাই তাহলে কিন্তু আমার এখানে কিন্তু 12 ভোল্ট শো করবে। সো দেখেন, সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 12 ভোল্ট শো করতেছে, অর্থাৎ আমার এই সিরিজ কানেকশনটা কিন্তু কমপ্লিট হয়েছে, অর্থাৎ আমার এই ব্যাটারি 3টা কিন্তু 12 ভোল্ট হয়েছে। সো এখন আমি যে কানেকশনগুলো আছে এই কানেকশনগুলো করবো। তার জন্য কিন্তু আমার যেহেতু এটা নেগেটিভ, সো আমার এই নেগেটিভটা কিন্তু আমার যে ব্যাটারির নেগেটিভ প্রান্ত আছে ওই নেগেটিভ প্রান্তের মধ্যে কিন্তু কানেকশন করে দেবো। সো আমি এটাকে কিন্তু আমি দিক দিয়ে কিন্তু কানেকশন করে দেবো, অর্থাৎ আমার এটা 3 ভোল্ট এবং এটা হচ্ছে আমার 3 ভোল্ট। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 ভোল্ট শো করতেছে, আর এটা হচ্ছে আমার 12 ভোল্ট। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 11 ভোল্ট শো করতেছে। বিএমএস সার্কিটটা আছে ওই বিএমএস সার্কিটটার মধ্যে কিন্তু এটা কানেকশন করবো। সো যেহেতু আমার এটা হচ্ছে 11 ভোল্ট, সো আমার প্রথমে কিন্তু 11 ভোল্টের মধ্যে কিন্তু এটাই কিন্তু কানেকশন করে দেবো করতেছি। দেখতে পাচ্ছেন আমার 7 ভোল্ট কিন্তু কানেকশন করা হয়নি, কানেকশন করে দিতেছি। এবং আমার যে লাস্ট নিউট্রালটা আছে মাইনাসটা আছে এবং সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রায় 11.5 ভোল্ট, প্রায় 12 ভোল্ট শো করতেছে, অর্থাৎ আমার আউটপুটটা কিন্তু ঠিক আছে। সো আমি এখানে কিন্তু এটাকে আপাতত রেখে দেবো, আমার এটার কাজ কিন্তু কমপ্লিট। সো একটু আউটপুটের সাইডটার মধ্যে কিন্তু আমি আমার সবগুলো ইনস্ট্রুমেন্ট কানেকশন করে নেব, যাতে করে আমার যে 4টা সুইচ আছে ওই 4টা সুইচ খুব সুন্দরভাবে এখানে আটকাতে পারি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার 4টা সুইচ কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু এখানে আটকিয়ে নিতেছি, অর্থাৎ আমার 4টা আউটপুটে 4টা সুইচ কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি। সো তারপরে কিন্তু আমার এখানে যে ব্যাটারি লেভেলটা আছে, অর্থাৎ 12 ভোল্ট ব্যাটারি লেভেলটা আছে ওই 12 ভোল্ট ব্যাটারি লেভেলটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ যেহেতু আমার আগে থেকে হোল্ড করা। সো তারপরে কিন্তু আমার এখানে যে 4টা আউটপুটের 4টা ফিমেল জ্যাক আছে ওই 4টা ফিমেল জ্যাক কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব, এবং লাগিয়ে নিয়ে কিন্তু আমার যে সুইচের আউটপুট থেকে ফিমেল জ্যাকের যে পজিটিভ প্রান্ত আছে ওই পজিটিভ প্রান্তের মধ্যে কিন্তু 4টা আউটপুটের পজিটিভ প্রান্তে কিন্তু কানেকশন করে দেবো, অর্থাৎ সুইচের আউটপুট থেকে ফিমেল জ্যাকের পজিটিভ প্রান্তের মধ্যে কিন্তু কানেকশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 4টা ওয়্যার দ্বারা কিন্তু কানেকশনটা করা হয়ে গেছে। সো এখন আমি এখানে যে আমার ইন্ডিকেটরগুলো আছে, অর্থাৎ 4টা আউটপুটের 4টা ইন্ডিকেটর আছে ওই 4টা ইন্ডিকেটর কিন্তু এখানে কানেকশন করব। সো দেখতে পাচ্ছেন আমার নেগেটিভ ইন্ডিকেটরের যে নেগেটিভগুলো আছে ওই নেগেটিভগুলো কিন্তু আলাদা করে কিন্তু পজিটিভগুলো কিন্তু আমার যে ফিমেল জ্যাকের পজিটিভ আছে পজিটিভের মধ্যে কিন্তু সোল্ডারিং করে নিয়েছি। সো এভাবে কিন্তু আমি আমার কাজটা করেছি। সো দেখতে পাচ্ছেন খুব ইজি এবং খুব সিম্পল একটি বিষয়। আমার যে 4টা এলইডি আছে 4টা এলইডি কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, অর্থাৎ আমার যখনই সুইচটাকে অন করব তখনই কিন্তু আমার এই এলইডিগুলো কিন্তু জ্বলবে। সো আপনারা পরবর্তীতে এটা দেখতে পারবেন বিস্তারিত। সো
সো এখন কিন্তু আমি আমার যে 4টা আউটপুটের যে নেগেটিভ প্রান্ত আছে ওই 4টা আউটপুটের নেগেটিভ প্রান্ত এবং যে ইন্ডিকেটরের নেগেটিভ আছে ওই সবগুলা কিন্তু একসাথে কমন করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4টা আউটপুটের নেগেটিভ এবং ইন্ডিকেটরের যে নেগেটিভগুলো আছে ওই নেগেটিভগুলো কিন্তু একসাথে কমন করে দিয়েছি একটি ওয়্যার দ্বারা। সো এখান থেকে কিন্তু আমি একটা নেগেটিভ প্রান্ত বের করেছি এবং 12 ভোল্ট পজিটিভ প্রান্ত কিন্তু বের করেছি। সো যেহেতু এখন আমার এখান থেকে 9 ভোল্ট এবং 5 ভোল্ট বের করতে হবে, সো তার জন্য কিন্তু এখানে যে দুইটা আইসি নিয়েছিলাম অর্থাৎ 7805 এবং 7809 মডেলের দুইটা আইসি নিয়েছিলাম। 7805 থেকে কিন্তু আমার 5 ভোল্ট বের হবে এবং 7809 থেকে কিন্তু আমার 9 ভোল্ট বের হবে। সো এই দুইটা আইসি কিন্তু এখানে আমি ক্যাপাসিটর সংযোগ করেছি। ক্যাপাসিটরগুলো হচ্ছে 50 ভোল্ট 100 মাইক্রোফ্যারাডের দুইটা ক্যাপাসিটর। অর্থাৎ ক্যাপাসিটরের কাজটা হচ্ছে আপনার ভোল্টেজটাকে স্থির রাখবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্যাপাসিটর পজিটিভ এবং নেগেটিভ কিন্তু আউটপুটে কিন্তু কানেকশন করে দিয়েছি। তারপরে কিন্তু আমি আমার যে চার্জিং পয়েন্ট আছে অর্থাৎ এই ইউপিএস থেকে চার্জ করার জন্য যে পয়েন্ট আছে ওই পয়েন্টের মধ্যে কিন্তু একটা ফিমেল জ্যাক লাগিয়ে নিয়েছি এবং এখানে যে পাওয়ার দেওয়ার জন্য অর্থাৎ পুরো সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু একটি ওয়ান ওয়ে সুইচ কিন্তু এখানে নিয়ে নেব। সো এই সুইচটা যখনই আমি অন করবো তখনই কিন্তু আমার এখানে এই পুরো ইউপিএসটার মধ্যে কিন্তু পাওয়ার চলে আসবে এবং আমার যে এখানে ফিমেল জ্যাকটা ব্যবহার করছি ওই ফিমেল জ্যাকটার মধ্যে কিন্তু একটু ওয়ার দ্বারা কমন করে দিচ্ছি। আমি চাইলে কিন্তু সরাসরি বিএমএস সার্কিট থেকে এই কমনটা নিয়ে আসতে পারতাম। সো আমার তারের যে ঝামেলা হিবিজিবিটা আছে ওইটা কমানোর জন্য কিন্তু আমি এখান থেকে কমন করে নিতেছি এবং এখানে কিন্তু আমি আমার যে নেগেটিভটা আছে নেগেটিভটা কিন্তু সংযোগ করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমি আমার যে বিএমএস সার্কিটটা আছে ওই বিএমএস সার্কিটের মধ্যে কিন্তু আমি পজিটিভ এবং নেগেটিভ কিন্তু কানেকশন করে দিয়েছি। খুব ইজিলিভাবে কিন্তু আমি আমার কানেকশনটা করে দিয়েছি। সো আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা এর বিস্তারিত কানেকশন বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমার 9 ভোল্টের আর এটা হচ্ছে আমার 5 ভোল্টের। সো 9 ভোল্টের এটা হচ্ছে আমার 9 ভোল্ট হিসেবে কাজ করবে এবং এটা 5 ভোল্ট হিসেবে কাজ করবে। এটা 12 ভোল্ট এবং এটা 12 ভোল্ট। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ওয়ারিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন কিন্তু আমি আমার যে ইউপিএসের বক্সটা আছে অর্থাৎ পিভিসি যে বোর্ডগুলো নিয়েছিলাম ওই পিভিসি বোর্ডগুলো দিয়ে কিন্তু আমি আমার বক্সটা তৈরি করব। সো তার জন্য কিন্তু আমি এখানে কিন্তু গ্লুগানের যে আটা আছে ওই গ্লুগানের আটা দিয়ে কিন্তু আমি আমার বক্সটা কিন্তু এখানে তৈরি করব। সো দেখতে থাকেন পুরো ভিডিওটা। সো এক এক করে আমি আমার যে 4টা সাইড আছে অর্থাৎ বক্সের যে 4টা সাইড আছে ওই 4টা সাইড কিন্তু আমি গ্লুগানের আটা দিয়ে কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। অর্থাৎ আমার বক্সটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো এখন কিন্তু আমি আমার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে অর্থাৎ ব্যাটারি, বিএমএস সার্কিট এবং আমার যে দুইটা আউটপুট 9 ভোল্ট এবং 5 ভোল্ট আছে সবগুলা কিন্তু আমি এখানে গ্লুগানের যে আটা আছে ওই গ্লুগানের আটা দিয়ে কিন্তু এখানে লাগিয়ে নিব। মনে রাখতে হবে আমার যে আইসিগুলো আছে ওই আইসিগুলো কিন্তু আমার উপর রাখতে হবে যাতে করে আমার আইসিগুলো যদি হিট হয় তাহলে কিন্তু আমার এই যে বক্সটা আছে বক্সটা যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু আমার আইসিগুলো কিন্তু উপর একটু খালি জায়গায় রাখতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার বক্স কিন্তু কমপ্লিট এবং আমার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু এখানে ফিটিংস করা হয়ে গেছে। সো এখন কিন্তু আমার বক্সটা কিন্তু এখানে ফিক্সড করে দেবো। ফিক্সড করে কিন্তু গ্লুগানের আটা দিয়ে কিন্তু লাগিয়ে নিব। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ লাগানো হয়ে গেছে। সো এখন আমি চেক করব আমার যে সবগুলো আউটপুট আছে ওই সবগুলো আউটপুট কি পারফেক্টভাবে কাজ করে কিনা। সো দেখতে পাচ্ছেন আমার পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লাইন চলে এসেছে। সো এখন আমি প্রথমেই আমার যে রাউটারটা আছে ওই রাউটার মধ্যে কিন্তু আমি লাইনটা দেখব। সো দেখতে পাচ্ছেন আমার যখনই সুইচটা অন করব তখনই কিন্তু আমার এখানে কিন্তু লাইন চলে আসবে। সো দেখতে পাচ্ছেন সুইচটাকে অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে লাইন কিন্তু খুব ইজিলিভাবে চলে এসেছে অর্থাৎ আমার রাউটারটা কিন্তু পারফেক্টভাবে কাজ করতেছে। অর্থাৎ আমার 12 ভোল্ট কিন্তু এখানে শো করতেছে। আমার রাউটারটা কিন্তু 12 ভোল্টের এবং সেমভাবে আমার যে উনুটা আছে উনুটা কিন্তু আমার 12 ভোল্টের। সো আমি উনুটাও কিন্তু আমার যে 12 ভোল্টের যে আরেকটা আউটপুট আছে ওই আউটপুটের মধ্যে কিন্তু আমার উনুটাকেও সংযোগ করব। সো তার জন্য কিন্তু আমার যে 12 ভোল্টের উনুর যে ইনপুট প্রান্ত আছে অর্থাৎ 12 ভোল্টের সাপ্লাইটা আছে ওইটার মধ্যে কিন্তু কানেকশন করব। সো দেখতে পাচ্ছেন অনু সুইচটাকে অন করার সাথে সাথে কিন্তু আমার অনুটার মধ্যে কিন্তু লাইন অর্থাৎ সংযোগ চলে এসেছে। সো সেমভাবে আমার যে ক্যামেরাটা আছে অর্থাৎ ওয়্যারলেস ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটার মধ্যে কিন্তু আমি সংযোগ দিব। ক্যামেরাটা কিন্তু আমার 5 ভোল্টের। সো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটার মধ্যে কিন্তু লাইন চলে এসেছে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখেছেন ফলো করবেন।